Assalamu alaikum everyone. এখন হইল গিয়া আমরা বুঝমু যে প্যারামিটারস এন্ড আর্গুমেন্ট কিতা। আমরা গত ভিডিওর মাঝে দেখছি হইল গিয়া যে ফাংশন ডিফাইনিং এন্ড ফাংশন কলিং কিতা, রাইট? ও জিনিসটা এখন আমরা খুব বেশি ইউজ হইব। তো আমিও জাস্ট কোনটা ইরেজ করিলাই। আচ্ছা, মিশন না মানে ওকে, যাই হোক। তো অহন দেখো, অহন হইল গিয়া আমরা যে সময় দিছিলাম ইন জেনারেল যে সময় আমরা কোনো ফাংশন লিখি, জরুরি না যে সবসময় ফাংশনের ভিতরে আমরা কিছু ডালি না। ফর এক্সাম্পল প্রিন্টও ধরি লও, প্রিন্টর ভিতরে কিন্তু আমরা একটা জিনিস দেই, ধরো বলা হেলো দিলাম বা যেসা তাও দিলাই, প্রিন্টর ভিতরে একটা জিনিস তোমরা দাও, ওইতে পারে এগুলো একটা ভ্যালু, ওইতে পারে ওই লেগা তোমার ভেরিয়েবল, রাইট? তোমার ভেরিয়েবল হইতে পারে নেম, রাইট? এই জিনিস তোমরা দিতে পারো। তো এই পার্টটা প্রিন্ট সময় আমরা কল করি, এই সময় হইলে গিয়া কোন ফেজটা ডেফিনেটলি হইলে গিয়া আমার প্রিন্ট নামের একটা ফাংশন আমার পাইথনর যারা ডেভেলপ করছে পাইথন তারা বানাইয়া রাখছে, ধরো বলা তারা ওলার বানাইয়া রাখছে, ওটার নাম প্রিন্ট দিব আমরা, ডেফ প্রিন্ট। তার বাদে হইল গিয়া তারা প্রিন্ট তখন কিলাও এইটা হইলে গিয়ে মেশিন কোড, তো এটা আমি আর কইলাম না। তো ওরা ওরা ধরা কোড লেখছে যেটা দিয়ে আর কি তোমার প্রিন্ট করে দেখাই দে, ওকে। আর যেহেতু এগুলো একটা প্রসিজিওর হইতে পারে বা তোমার ইয়েও হইতে পারে, এগুলো ফাংশন হইতো না, বিকজ এগুলো ফাংশন ওয়ার লাগে এগুলো রিটার্ন করে, বাট ইনো কিছু রিটার্ন না। তো এইগুলো লেগে একটা প্রসিজিওর, রাইট? তো তুমি যে সময় ইনোর মাঝে হেলো কল করো, ইনোর মাঝে হেলো লেখো বা নেম লেখো, এই জিনিসটা পাস হইয়া তো হনো যেতেই বলে নেই। তারা বুঝতেই বকিলা যে তুমি কিতা ছাড়তে চাইরা, হে প্রিন্ট কিতা করতো। যে সময় কলিং ফেজ হইল গিয়া, আচ্ছা এটা হইল গিয়া কলিং ফেজ, রাইট? আমরা যেমন মেইন ফাংশন মানে মেইন প্রোগ্রাম হয় যে সময় লিখি, এটারে আমরা কই কলিং, আর এখানে আমরা কই ডিফাইনিং। আমরা ফাংশন ইনের মাঝে ডিফাইন করাম, ইনের মাঝে কল করাম। তো কল করার সময় তুমি যেটা পাস করো, কল করার সময় তুমি যেটা ওপেনিং এন্ড ক্লোজিং প্যারেন্থেসিসের ভিতরে পাস করো, এগুলারে হয় আর্গুমেন্টস। ওখানে আমি প্লুরাল এখানে ইউজ করলাম, প্লুরাল ইউজ করলাম যে তুমি ইলা নাই যে তুমি সবসময় হইল গিয়া একটা জিনিস পাস করতে হইব, তুমি মাল্টিপল ইয়ো ভ্যালুজ পাস করতে পারবা, যেটা কি রেঞ্জ তো একটা ফাংশন। আমরা ফর লুপের সময় রেঞ্জ ইউজ করি না, বিকজ হের ওপেনিং এন্ড ক্লোজিং প্যারেন্থেসিস আছে, দ্যাট মিনস ডেফিনেটলি হে একটা ফাংশন। অনেক কোন টাইপ অফ ফাংশন হে হইল গিয়া তোমার প্রসিজিওর না তোমার ফাংশন, হে হইব গিয়ে একটা ফাংশন, বিকজ হইল গিয়ে হে তো প্রিন্ট করি বা ডিরেক্ট কিছু কাজ করিলাম না, হে রেঞ্জের ভিতরে একটা ভ্যালু জানে। যাই হোক, ওনার মাঝে দেখি আমরা কিতা, আমরা চাইলে জিরো থেকে ওলা লেন্থ মানে ধরবালা 5 পর্যন্তও দিলাম, তো দুইটাও ভ্যালু দিতে পারি, আবার তিনটাও ভ্যালু দিতে পারি। দ্যাট মিনস হইল গিয়ে আর্গুমেন্টস তুমি যেটা চাও তোটা দিতে পারবা। এখন ইন্টারেস্টিংলি ও যে ভ্যালু যখন তুমি পাস করায়, ধরবালা আমরা প্রিন্ট লিখে যেটা করছিলাম, আমরা রেঞ্জের বিষয়টা বাদে নিয়ে আমার মনে, অহন যে তুমি প্রিন্ট নিয়া ফাটাইছো, তো প্রিন্ট যেটা ফাটাইছো হইল গিয়া ইটা হইল গিয়া গেছে কুরানো ওখানো। অহন ইকানোর মাঝে তোমার যে জিনিস কোনটা যায় তারা হয় প্যারামিটার্স। অহন প্যারামিটার্স যারা ফাংশন বানায় তারা ডিসাইড করে, যেটা কি হইল আর্গুমেন্টস আমরা যে সময় ফাংশনের কল করি আমরা ডিসাইড করি, আমরা ভেরিয়েবল ছাড়তাম না আমরা ভ্যালু ছাড়তাম। সিমিলারলি যারা ফাংশন বানাইছে বা আমরাও যদি বানাই, ইনোর মাঝে প্যারামিটার্স কি তৈব এটা আমরা ডিসাইড করি। ধরো বলা আমি ইনোর মাঝে দিলাম এক্স, ওকে, জাস্ট এক্স। ইনোর মাঝে কিন্তু খালি ভেরিয়েবলস হলায়, ইনোর মাঝে কোনো ভ্যালু দিতে পারতে নাই, যেটা কি ইনোর মাঝে ভ্যালু দিতে পারছো, ভেরিয়েবল দিতে পারছো, যেটা দিতে পারছো, ইনোর মাঝে খালি ভেরিয়েবলস আয় আর কিচ্ছু নাই। তো ভেরিয়েবলস আই আওয়ার কারণটা কিতা, বিকজ আমি যদি ইনোর মাঝে হেলো লিখতাম বা ধরো বলা আমি একটা প্রিন্ট ফাংশন বানাইতাম, আমি কিতা ওর মাঝে হেলো লিখবো নি। ইনোর মাঝে হেলো লেখা মানে হইল কিতা আমার প্রিন্টর কাজ হইল খালি হেলো প্রিন্ট করা, ইলা তো নাই। আমরা দুনিয়ার মাঝে বহুতটা জিনিস প্রিন্ট করতে পারি, তো তার লাগে আর কি ইনোর মাঝে ভেরিয়েবল দেওয়া হয়েছে। আর যে কোনো মানে ইনোর মাঝে তোমার যে একটা ইচ্ছা একটা ভেরিয়েবল দিতে পারবে। ধরো বলা ইনোর মাঝে নেম ভেরিয়েবল না নি, আর তুমি যদি এটার মাঝে পাস করো স্টিল হে এক্স হইয়াও যাইব। দ্যাট মিনস ইনোর মাঝে বেসিক্যালি ওর কিতা এক্স যদি হেলো হেলো ফাটাও, তে এক্স উইল বি ইকুয়াল টু হেলো। আর তুমি যদি এখন এক্স ইয়র বদলা হেলোর বদলা নেম ফাটাও, তে এক্স উইল বি ইকুয়াল টু নেম। এখন নেমের মাঝে যেটা আছে একটা হইলকে এক্স মাঝে স্টোর হইব। তখন যে সময় তুমি ও ফাংশনের ভিতরে তুমি তোমার কোড হল লেখবাই, তো ইনোর মাঝে এক্স মানে কিতা বুঝাইব হেলো, আর এক্স মানে ইনোর মাঝে কিতা বুঝাইব নেম। হোপফুলি ওর জিনিসটা বোঝা গেছে। তো প্যারামিটার্স অ্যান্ড আর্গুমেন্ট রিগার্ডলেস হে ফাংশন থাকুক বা প্রসিজার থাকুক বা মডুলাস থাকুক, এটা ম্যাটার হয় না। এটা হইল গিয়া তোমার ও কাজটা হইল গিয়া তিনোটার লাগেও সেম। তো আমরা একটা প্যারামিটার্স আর আর্গুমেন্ট দিয়ে একটা জিনিস করে দেখাই। ধরো বলা আমি একটা
পাওয়ার ওকে পাওয়ার নামের একটা ফাংশন বানাইতাম পাওয়ার নামের ফাংশন মানে কিতা ধরো বলা হইল গিয়া 2 টু দি পাওয়ার 4 যদি আমি ডাইরেক্টলি লিখি তা কিন্তু কাজ করে না রাইট 2 টু দি পাওয়ার 4 লেখলে কাজ করে না জানি আমরা পাইথন কিন্তু বাকা বেসিক একটা তোমার প্রোগ্রাম ওটা লাগি আসলে ডাবল স্টার লিখে যদি তুমি 2 দিলাও তো 5 দিলাও তো 2 টু দি পাওয়ার 5 হয়ে যায় তো ধরো বলা আমি ওলা একটা ফাংশন বানাইতাম যেটার মাঝে হইল কি আমরা পাওয়ার ফাংশন ইউজ করতে পারি মানে পাওয়ার করতে পারি তো ধর ডেফিনিশন দিলাম পয়লা তারপরে ইওর নাম দিলাম পাওয়ার এখন পাওয়ার করার লাগি আমার তো এটলিস্ট 2টা নাম্বার লাগে না নি এর থেকে তো বেশি লাগে না বা এর থেকে কম হইলেও হয় না সো 2টা নাম্বার বালা এক্স ওয়াই এর মাঝে এক্স ওয়াই মানে কিতা বুঝাইলাম যে এক্স টু দি পাওয়ার ওয়াই হইতো ওকে তো আমার কাজটা কিতা আমি চাইলে করে ফাংশন দিয়েও করতে পারি চাইলে প্রসিডিউর দিয়ে করতে পারি বাট প্রসিডিউর করলে আর কি ডিরেক্টলি আমার ওর মাঝে ফাংশনও প্রিন্ট করে দেখাই দিতাম তো বেস্ট হইলে আমি ফাংশন বানাই দিই আমি ফাংশন বানাই দিলে আমার বেনিফিটটা কি তৈব আমি রিটার্ন করে দিলাম ওখান তার ইউজারের ইচ্ছা হে প্রিন্ট করতো হেগুলো যেটা ইচ্ছা তা করতো এগুলো তার ইচ্ছা তো আমি জাস্ট খালি একটা ভেরিয়েবল খুললেই ওই লেগে জেড ইজ ইকুয়াল টু জেডর কাজটা কিতা ওগুন তোর পাওয়ার বার করতো তো পাওয়ার কিলা বার করবো ওয়াই তো এটা করলে হে জেডর ভিতরে হইল গিয়া এনিথিং টু দি পাওয়ার এনিথিং ক্যান বি স্টোর্ড তো আমি রিটার্ন করলাম হইল গিয়া জেড ওকে তো রিটার্ন হয়ে গেল আমার জেড ওখানে আমার ফাংশন বানাইছে আমার কাজ শেষ ওখন ধরোবালা আমি যদি পাওয়ার ফাংশন কল করি আর যদি আমি মাঝে ভিতরে কিছু দেই না তা দেখো কি তো আমার কাজ করেন না বিকজ ইনো মাঝে কিতা করে দেখো পাওয়ার মিসিং টু পজিশনাল আর্গুমেন্টস এক্স এন্ড ওয়াই মানে এক্স এন্ড ওয়াই তোমার দিতে হইতো না তুমি ইনো মাঝে 2টা জিনিস হেতুকার হেরে তুমি 2টা নাম্বার দিতে হইব তো আমরা কিতা হয়েছিলাম 2 টু দি পাওয়ার 5 হইতো সো 2 টু দি পাওয়ার 5 যদি দেই স্টিল কিন্তু এ কাজ করতে না বিকজ এখানে এইটা হলো একটা ফাংশন তুমি খো হেরে কিতা করতে হয় তুমি কিতা কিছু স্টোর করিয়া প্রিন্ট করতে হয় না ডাইরেক্ট প্রিন্ট করতে হয় হইলাও আমি ডাইরেক্ট প্রিন্ট হইলাও আমি চাইলে প্রিন্ট না হইয়া কোনো ক্যালকুলেশনও করতে পারি এগুলো তো কোনো সমস্যা নাই অহন দেখো 32 আইছে রাইট অহন তুমি একটারে নাম্বার অখলারে ইনপুটেও নিতে পারো একটা ইন্টারেস্টিংলি একটা জিনিস দেখো ইনোর মাঝে তোমার এক্স ওয়াই লেসর আনি আমি যদি ইনোর মাঝে এবি নেই তেবু সমস্যা নাই এ ধরো একটা ইনপুটও নিলাম ইনপুট না নিয়ে জাস্ট ভ্যালু অখল দিলাই ওকে আমি ধরো 4 টু দি পাওয়ার 7 বার করতাম তো আমি ইনোর মাঝে দেখো আমি ভেরিয়েবলস ইউজ করিয়া চাইলেও বার করতে পারলাম সরি আমি ইনোর মাঝে ফাটাইছি কিতা ইনোর মাঝে এ আর বি ফাটাইছি বাট হিনো কি হইছে এক্স ইজ ইকুয়াল টু এ হয়ে গেছে ওয়াই ইজ ইকুয়াল টু বি হয়ে গেছে যেটা সিরিয়ালি লেখা আছে অলও হইব ওকে হোপফুলি হইলে কি আমরা আর্গুমেন্টস আর হইলে কি তোমার প্যারামিটার বুঝতে পারছি ও জিনিস কোনটারে হয় প্যারামিটার্স ও জিনিস কোনটারে হয় আর্গুমেন্টস অ্যান্ড অলসো নাম্বার অফ আর্গুমেন্টস মাস্ট বি ইকুয়াল টু নাম্বার অফ প্যারামিটার্স আমরা যে সময় ডিফাইন করি ওই সময় সেম রাখতে হইব হোপফুলি আমরা এই জিনিসটা বুঝছি আর নেক্সট ভিডিওর মাঝে আমরা আরও একটা এক্সাম্পল দেখবো